আরে তোমরা কি ভাবছো তাওয়াতে পিৎজা দেখে? এটা আমি বানিয়েছি? আরে না না, ডমিনোস থেকে অর্ডার দিয়েছিলাম আর দিয়ে গেছে পুরো ঠান্ডা পিৎজা। কি আর করব, আমার কাছে তো আর মাইক্রো ওভেন নেই যে মাইক্রো ওভেনে একটু গরম করব, তাই এই তাওয়াতেই একটু গরম করার চেষ্টা করছিলাম, কিন্তু তাওয়াতে কি আর সেইভাবে গরম হয়? ওই যতটুকু হয় আর কি। পিৎজাটা এসেও ছিল অনেক লেট করে, আর আমি ভাবছিলাম ঠিক আছে লেট হয়েছে, কোনো অসুবিধা নেই, লেট হতেই পারে, কিন্তু খেতেও যে এতটা এবারে বাজে হবে আর ঠান্ডা হবে বুঝতে পারিনি। দেখতে পাচ্ছ পিৎজা দুটো হাতে নিয়ে আনন্দে আমি কি সুন্দর লাফাচ্ছিলাম খাবো বলে, কিন্তু যখনই এটা খুলেছি আর পিৎজাটা হাতে নিলাম তখনই বুঝলাম যে পিৎজাটা পুরো ঠান্ডা। দুটোই ছিল চিকেন পিৎজা, এই যে ওর সাথে যেরম দেয় টিস্যু আর অরিগ্যানো চিলি ফ্লেক্স। তো প্রথমে ভাবলাম একটা হয়তো ঠান্ডা হয়ে গেছে কোনো কারণে, কিন্তু তারপর দেখলাম যে না, দুটোই পুরো ঠান্ডা ছিল। এতটাই খিদে পাচ্ছিল মনে হল যে না ঠিক আছে আর কোনো গরম করব না, খেয়ে নিই, কিন্তু একটা কামড় নেওয়ার পর বুঝতে পারলাম না, এর একটুখানি গরম না করে খেলে একদমই ভালো লাগবে না। ওই জন্য আরেকটু খিদেটা সহ্য করে আমি না একটু গরম করেই খাই। এই যে দেখতে পাচ্ছ তাওয়াতে গরম করার চেষ্টা করছি, কিন্তু তাওয়াতে আর সেইভাবে কি গরম করা যায়? এটা তো আর তরকারি নয় যে গরম করে নেবো, এটা মাইক্রোওভেন ছাড়া একদমই ভালো করে গরম হবে না। এর আগের ভিডিওটাতে পিৎজা হাটকে অনেক খারাপ খারাপ কথা বলেছিলাম ডমিনোজের মতো ভালো কিছু নেই, ডমিনোজ সব থেকে ভালো, পিৎজা হাটে কেন মানুষ পিৎজা খায় না, অনেক কিছু ওদেরকে বলে দিয়েছিলাম। ওই যে বলে না কাউকে বেশি মাথায় তুলতে নেই, ব্যাস সেটাই হয়ে গেছে। ডমিনোজকে এত ভালো বলেছিলাম যে এবারে একদম ঠান্ডা পিৎজা দিয়ে গেল, অনেক দেরি করে দিয়ে গেল। গরম করার পর এবার এই যে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে একটু খেলাম, কিন্তু খেয়ে যেটা বুঝলাম যে ঠান্ডা ছিল তবুও ঠিক আছে, এটা খেতেও খুব বাজে ছিল। এবারে জানি না কেন এত বাজে খেতে লাগছিল, সেই টেস্টটাই ছিল না। এটা খেতে এতটাই বাজে লাগছিল যে চিজ গার্লিক মেয়োনিজ আমাকে একটু অ্যাড করতে হলো এটার টেস্ট একটুখানি ভালো করার জন্য। এটা দেওয়ার পর তবু একটুখানি ভালো লাগছিল খেতে। ভাগ্যিস এই গার্লিক মেয়োনিজটা ছিল, নাহলে মানে এটা খেতে খুবই খারাপ লাগছিলো। এটা দেওয়ার পর তাও মনে হচ্ছে যে হ্যাঁ একটুখানি টেস্ট হয়েছে। তোমাদের কারো এরকম অভিজ্ঞতা হয়ে থাকলে কোনো দিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কোথা থেকে পিৎজা খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানিও। যতই যাই হোক পিৎজা তো আমার ভালো লাগে, এই নয় যে একবার খারাপ এসেছে বলে হয়তো বারবারই খারাপ দেবে। আর এরপরেও আমি অর্ডার করব, তখনও যদি খারাপ দেয় তাহলে আর কোনো দিনও অর্ডার করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।